প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এই যে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের যোগ্যতা, বয়স, শূন্যপদ, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার্স পদে কিন্তু নিয়োগটা করা হবে। এবার কিভাবে তোমাদের নিয়োগটা হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর তোমরা যদি এই নোটিফিকেশন এবং লিঙ্কগুলো পেতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রতিদিন আমরা কিন্তু এই নোটিশগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে থাকি। দেখো, এখানে ঠিক কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা ব্যাংকে চাকরি করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা সকলেই জানি ইন্ডিয়ান ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক কিন্তু এখন মার্জ হয়ে গেছে, সুতরাং ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। আপনি যদি ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন, আপনারা কিন্তু সকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার এই পদের আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এখানে পদের নামটা কি বলা হয়েছে। ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে যে পদে নিয়োগ করা হবে সেটা হলো স্থানীয় ব্যাংক কর্মকর্তা, অর্থাৎ LBO পদে কিন্তু আপনাদের নিয়োগটা করা হবে। এবার এখানে দেখুন, আবেদন শুরুর তারিখ। সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই 13ই আগস্ট 2024 তারিখে শুরু হয়ে গিয়েছে। তাহলে আগস্টের 13 তারিখ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি যে আবেদনের তারিখ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আবেদনের শেষ তারিখ দেখো, যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা 2রা সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি করে নিতে হবে। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, 2nd সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। এরপর দেখুন, আপনাদের যে আবেদন পদ্ধতি সেটা কি আছে, কোন পদ্ধতিতে আপনারা আবেদনটি করবেন। দেখুন, যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান, এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন জানাতে হবে। তাহলে আপনারা সকলেই জানেন যে এই যে সরকারি ব্যাংকগুলো হয়, এখানে আবেদন করতে গেলে আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটা করতে হয়। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলুন। তারপরে দেখুন, এখানে ভ্যাকান্সি কটা আছে। দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমাদের সামনে এসেছে, সেখানে কিন্তু মোট 300টি শূন্য পদ কিন্তু রয়েছে, যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এখানে যে বয়স সীমাটা আছে সেটা কত, কত বয়স থেকে কত পর্যন্ত বয়স হলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীকে 1লা আগস্ট 2024 তারিখ হিসেবে সর্বোচ্চ কিন্তু 64 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে ব্যাংকিং চাকরির ক্ষেত্রে 20 থেকে 30 বছর কিন্তু বয়স হয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে আপনার বয়স যদি 64 বছরের মধ্যে হয়ে থাকে, আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনি ST SC ওবিসির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে কিন্তু ছাড়টা পেয়ে যাবেন। এবার কারা কারা আবেদন করতে পারবেন, আমরা একটু আগেই বললাম যে ভারতীয় পুরুষ মহিলা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলেও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। দেখুন, এখানে আপনার কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন, এখানে আবেদনকারীকে অবশ্যই যেগুলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু স্নাতক পাস, অর্থাৎ আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকাটা মাস্ট। আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, আপনি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার দেখুন, এখানে সিলেকশন প্রসিডিওরটা কি আছে। ইন্ডিয়ান ব্যাংকের সংশ্লিষ্ট পদে 4টি ধাপে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, ইন্টারভিউ হবে 100 নম্বরের, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তাহলে টোটাল কিন্তু আপনাদের 4টে ধাপে নিয়োগ করা হবে। সেই 4টে ধাপ কি কি? না, লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, ইন্টারভিউ হবে 100 নম্বরের, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল পরীক্ষা হবে। আর এই সম্পর্কে যদি আপনাদের আরো বিস্তারিত কিছু জানতে হয়, তাহলে কিন্তু সেটা অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনারা দেখে নিতে পারেন। দেখুন, কিভাবে আপনারা আবেদনটি জানাবেন। এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, যেটা আমরা একটু আগে বললাম। আবেদন জানানোর জন্য ইন্ডিয়ান ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো, বা আমাদের
যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো। তাহলে প্রথমে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং রেজিস্ট্রেশন করবেন। এবার রেজিস্ট্রেশন করতে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো একটি বৈধ ইমেল আইডি এবং বৈধ মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটি করবেন। তারপরে সেখান থেকে আপনারা একটা ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। সেখানে গিয়ে লগ ইন করে আপনারা কিন্তু আবেদনপত্র ফিল আপ করার ওয়েবসাইটে চলে যাবেন। এরপরে আবেদনপত্রটিকে নিজস্ব তথ্য, যেটা আপনাদের তথ্যগুলো আছে সেগুলো ভালো করে স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে কিন্তু অনলাইনে আবেদন মূল্য জমা দিতে হবে। এবার দেখুন আবেদন মূল্য কত আছে, কত টাকা আপনাদের ফিস দিতে হবে। ইন্ডিয়ান ব্যাংকের সংশ্লিষ্ট 3টি পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য যেটা আছে সেটা হলো এসটি, এসসি, ওবিসি বা পিডব্লিউডি যারা আছেন তাদের জন্য 175 টাকা এবং বাদবাকি ক্যাটাগরি যারা আছেন তাদের কিন্তু 1000 টাকা জমা দিতে হবে। এবার দেখুন প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে। দেখুন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট লাগবে, জন্ম তারিখ প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং জন্ম প্রমাণ সার্টিফিকেট লাগবে। তো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা, পিএইচ সার্টিফিকেট যেটা আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, আপনি যে সেখানের বাসিন্দা সেই আপনার আধার, ভোটার, প্যান কার্ড সেটা লাগবে, রঙিন ছবি লাগবে এবং অন্যান্য যে নথিগুলো আপনাদের আছে সেইগুলো আপনারা সেখানে দেবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি, সেখানে কিন্তু প্রায় 300টির বেশি পদে আপনাদের নিয়োগ করা হবে। তাহলে আপনারা যারা যারা ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাইটা করতেই পারেন। আর এই পদে অ্যাপ্লাই করার জন্য শূন্যপদ, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, আপনাদের পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারী হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।